বলুন আপনাদের কাছাকাছি স্টেশনের নাম কি? আচ্ছা, সবচেয়ে ভালো কালিয়াগঞ্জ, মনে হয় কাজটা কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জটা কাছে হবে কালিয়াগঞ্জ। আচ্ছা, কালিয়াগঞ্জ থেকে একটা গাড়ি যায় কোথায় জানেন? কলকাতা না হাওড়া যায়? নাই? রাধিকাপুর এক্সপ্রেস আছে না নাই? আছে। ধরে নেন আপনি রাধিকাপুরে চেপে আপনি একটা টিকিট কাটলেন, টিকিট কেটে আপনি মালদা ঢুকবেন, কিন্তু ও যাবে হাওড়া। ভালো করে বুঝবেন। এখন টিকিটটার দাম হলো 50 টাকা। এখন বলুন তো, আপনি একটা সিট পেলেন বগিতে, সিট পেয়ে বসে গেলেন, যখন মালদা আসলেন তখন কি হলো? আপনি নামবেন না নামবেন না বলেন? নামবেন তো? আরে কথা বলেন, নামবেন নামবেন না? নামবেন। আচ্ছা বলুন ভাই, এই যে আপনি নেমে গেলেন, সিটটা ছেড়ে দিলেন, আচ্ছা বলুন ওই সিটটাতে অন্য কেউ বসবে না আপনার জন্য অপেক্ষা করবে? জি, অন্য কেউ অপেক্ষা করবে? জি না, অন্য কেউ এসে বসে যাবে। ঠিক ওই রকমই মালটাও ভ্যারাইজ আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তোমাকে 1 লাখ টাকার মালিক করেছে, 5 বিঘার মালিক করেছে। এটা বাসের সিটের মতো, এটা ট্রেনের বগির সিটের মতো আল্লাহ তোমাকে দিয়েছে। আয়ু বন্ধ হয়ে যাবে, কিছু তুমি নিয়ে যেতে পাবে না, তো সব তোমাকে রেখে চলে যেতে হবে। তবে শুনলেন, প্রকৃত চালাক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের হাতে দান করে চলে গেল। এই মালধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতে চরে সমপসম, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছেলে মায়ের কুদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। 7 সেকেন্ডার বাচ্চা মরিবার কালে, এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। 7 সেকেন্ডার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। সব থেকে যাবে, খালি হাতে আপনাকে যেতে হবে। জি, তাহলে আমরা বুঝবো কখন? আলেম ওলামা বক্তব্য দেয়, আপনাকে বুঝাই দানের ব্যাপারে, দান সাদকার ব্যাপারে, বুঝি না। তবে বুঝবেন একদিন। কখন বুঝবেন জানেন? যখন চোখটার পলক পড়বে, চোখ টিপ 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 করে বন্ধ হয়ে যাবে ওই সময়তে। আর যেমনি বন্ধ হবে, মালাকুত মউত বের করবে, আর ওই সময়তে আপনার জ্ঞান ফিরবে। দিয়ে আপনি আল্লাহকে বলবেন, ফায়াকুলু রব্বি, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহকে কানবে আর বলবে, চোখ দিয়ে পানি বের হবে। মেয়েরা মনে করবে আব্বা আব্বা কষ্ট পেয়েছে, কানছে। বিবি মনে করবে আমার স্বামীটা মনে হয় কষ্ট পেয়েছে, ওইলে চোখ দিয়ে পানি বাড়ছে। ওরে না না, ওটা বিবির জন্য কাঁদে না, ওটা ছেলের মায়া নয়, কষ্ট নয়, তোমার দুনিয়াদের কষ্ট নয়, বরং চোখ দিয়ে পানি পড়ছে। এই কারণে আল্লাহকে ওই সময় বলছে, আল্লাহ একটু সুযোগ দাও, একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। কেন সময় চাইবে? বলবে না আল্লাহ আর মেয়েটা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কেমন হবে, এটা সুযোগ দাও, এই কথা বলবে না। বলবে না জমিতে চাষ হলো, একটু সময়টা দাও। বলবে না স্ত্রী অসুস্থ আছে, সুস্থ করবো, তারপরে আমাকে লাও, এই কথা বলবে না। আল্লাহকে 2টা কথা বলবে আর মরবে। ওই সময়তে বলবে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ 2টা জিনিস চাইছি গো আল্লাহ, বেশি জিনিস চাইছি না। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, দান সাদকা করব, নিজের হাতে দান করব। আল্লাহ দান করার সুযোগটা একবার দাও আল্লাহ, আমার কাছ থেকে সব হাতছাড়া হয়ে যাচ্ছে। ওয়া কুম মিনাস সালিহিন, এবং ভালো লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ একটাই কথা বলবে, কঠিন কথা, ওয়ালাইয়ুখিরাল্লাহু নাফসান ইদা জা আজালুহা। আল্লাহ বলছেন কোশ্চিন কালেও নয় আর তোমাকে এ সুযোগ দেওয়া হবে না। দিয়ে তোমার চোখের পলক চলে যাবে 1 নিমিষে। তবে প্রকৃত চালাক ওই ব্যক্তি, আল্লাহ বলছেন ওই ব্যক্তি প্রকৃত চালাক যে ব্যক্তি নিজের হাতে দান করে নেকিটাকে কামিয়ে নিতে পারলো, ও হচ্ছে লাভ।